আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা প্রায় জুমার সময়ে খতিব সাহেবরা এই আয়াত দিয়ে আলোচনা করেন। আজকে আমাদের বয়স থেকে 28 বছর চলে গিয়েছে, আমাদের কারো বয়স থেকে 50 বছর চলে গিয়েছে, আবার কারো বয়স থেকে 35 বছর চলে গিয়েছে, আবার কারো এমনও হয়ে যাচ্ছে আজকের এই আলোচনায় তার জীবনের শেষ সময়, এরপর আর কোনোদিন সে এই দুনিয়ার আলো বাতাস আর কিছু দেখবে না। কিন্তু আমাদের এই 60 বছরের জিন্দেগিতে, 50 বছর জিন্দেগিতে, আমাদের 28 বছর জিন্দেগিতে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক যে এত সুন্দর করে কোরআনের আয়াতগুলো আমাদের জন্য প্রেরণ করলেন, এই কোরআনের আয়াতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছেন, আমাদের জন্য এই কোরআনের আয়াতগুলো রেখে গিয়েছেন। এই কোরআনের আয়াত সম্পর্কে আমরা কতটুকু ধারণা নিয়েছি এবং এই কোরআন সম্পর্কে আমরা কতটুকু গবেষণা করেছি এবং আমরা এই কোরআনের গবেষণার পর কতটুকু আমল করেছি। এজন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা। কোন বান্দা বলেন? সবাই আওয়াজ করে বলতে হবে, কোন বান্দা? হে ঈমানদার বান্দা। আল্লাহ এটা বলেন নাই ইয়া আইয়ুহান নাস, এটা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা। মুসলমানদেরকে বলতেছেন, ঈমান আনার পরে যে ব্যক্তিরা রয়েছেন তাদেরকে বলতেছেন। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাদেরকে বলতেছেন, ও ঈমানদার বান্দা, তোমরা তাকওয়া অর্জন করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। এই তাকওয়া, আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? তাকওয়া কি? তাকওয়া হলো আরবি একটি শব্দ। সবাই বলেন কি? তাকওয়া হলো আরবি শব্দ। এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বেঁচে থাকা। বলেন কি? বেঁচে থাকা, পরিহার করা। এর মূল অর্থ হলো আল্লাহ পাকের নাফরমানি থেকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। বলেন সারমর্ম কি কথা? সবাই বলেন। আমার প্রতিটা কথা কিন্তু সবার বলতে হবে। কেন? আমরা আজকে আলোচনা করব এবং অন্তরে জব্দ করে যাব, যেন আজকের এই আলোচনাটা আমাদের জীবনের একটা পরিবর্তনের মাধ্যম হয়। এত টাকা খরচ করে আয়োজন করার উদ্দেশ্য এটাই, যেন আমাদের এলাকার মানুষগুলো, আমাদের সমাজের মানুষগুলো পরিবর্তন হয়, আমাদের মানুষের ঈমানগুলো যেন তাজা হয়, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ যে নির্দেশগুলো রয়েছে, আল্লাহ পাকের আদেশ রয়েছেন, সেগুলো মানতে পারি। এই জন্যই এই আয়োজনগুলো করা, কারণ আমরা অনেকেই জানি না, যেন আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারি, এজন্যই আয়োজনগুলো করা। এজন্য সবাই বলেন, আমাদের এই মূল অর্থ হলো কি? মূল অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নাফরমানি আছে এগুলো থেকে নিজে পৃথক থেকে, নিজে এগুলো থেকে হেফাজত হয়ে আল্লাহ পাকের আযাব এবং গজব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কথা বুঝতেছেন ভাইরা? সবাই বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জন্যই কোরআনে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়াকে অর্জন করো। তাকওয়ার অনেক দাম। তাকওয়ার মতো এত শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই, আর কোনো কিছু নাই। আপনি দুনিয়া কিংবা আখিরাত, দুনিয়া বা আখিরাত যেটাই বলেন না কেন, সব জায়গায় তাকওয়ার প্রয়োজন। তাকওয়া ছাড়া কোনো মানুষের মূল্য থাকে না, মূল্য থাকে না। তাকওয়া ছাড়া কোনো কিছুই নাই, ফায়দা নাই। আমরা যদি আজকে সমাজের সমস্ত মানুষ যদি গুনাহ ত্যাগ করে দেই, বলেন কি ত্যাগ করে দেই? সবাই বলেন, জোরে আওয়াজে বলি একটু। আমরা সকলে মিলে যদি গুনাহকে ত্যাগ করে দেই, কিন্তু মাওলা পাকের সন্তুষ্টর জন্য যদি না হয়, আল্লাহ পাককে রাজি এবং খুশির জন্য যদি না হয়, তাহলে আমরা সবাই যদি গুনাহ বর্জন করি, এর দ্বারাও আমরা অনেক নেকি পাবো না। আর যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের ভয়ে এবং আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য আমরা গুনাহকে ত্যাগ করি, তাহলে আল্লাহ পাক আমাদের এই তাকওয়ার অনেক মূল্যায়ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখানে অনেক উলামা ইকরাম আছেন, আয়াত বললে অনেকেই তাফসীর বোঝেন। মাশাআল্লাহ, মুরব্বী মাশাআল্লাহ দেখে আমার সাথে অনেক কিছু বলে ফেলে, আস্তে আস্তে বলে ফেলে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এজন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকওয়ার কি সম্মান, তাকওয়ার কি সম্মান। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে সম্মানিত ব্যক্তি তারা, আরে যাদের তাকওয়া আছে, তাকওয়া। তাদের সম্মান কার কাছে আছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে অনেক অনেক আয়াত বলেছেন তাকওয়ার জন্য। কারণ ভাই, একজন মানুষ আছে, একটা মানুষ আছে, এই মানুষের ভিতরে যদি প্রাণ না থাকে, এই যে মুরব্বী আজকে মাহফিলে বসছে, স্টেজে বসছে, আপনারা তাকে সভাপতির আসনে বসাইছেন, যদি এখন তার জীবনটা চলে যায়, মালাকুল মউত এসে যদি তাকে যদি নিয়ে যায়, তারপরে কি ওনাকে এখানে বসাবেন? আমাকে এখানে বসাবেন? তারপরে যখন আমার জান চলে যায়, তখন আর আমাকে এখানে বসাবেন না, সভাপতি সাহেবকে এখানে বসাবেন না, তখন তাকে তাড়াতাড়ি গোসল করিয়ে তাড়াতাড়ি তাকে বিদায় করবেন, কবরে নিয়ে রাখিয়ে আসবেন, কবরে। এই ব্যক্তিকে আর সমাজে রাখবেন না। ঠিক এই ব্যক্তিরা সমাজে কোনো কিছুর পদ পদবি, কোনো কিছুর মূল্য থাকবে না। ঠিক আল্লাহ পাকের কাছে তাকওয়া ছাড়া কোনো কিছুর মূল্য নাই, কোনো কিছুর মূল্য নাই। প্রিয় হাজির, আবারও আমি বলতেছি কথাটা, আবারও বলতেছি, আমরা গুনাহকে বর্জন করব একমাত্র আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? সবাই বলি, কিসের জন্য? আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য। যদি আমরা আল্লাহ পাকের রাজি খুশির জন্য অল্প আমল করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াগফিকাল আমালুল কলিল। এই যে নুরানির বাচ্চারা পড়তেছে না, শুনতেছেন না? এই যে আমিও শুনছি, নুরানির ছেলেরা মাইক দিয়ে পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ হাদিস হলেন এই হাদিসটা, আখলিস দীনাকা ইয়াগফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা মানে খালেস, খালেস
খালেস খালেস বোঝেন না? বাজারে যাইলে কেন ভাই খাঁটিটা দেন। কি দেন? খাঁটিটা দেন। কারণ 2 নাম্বার সরিষার তেল দিব, 2 নাম্বার সয়াবিন তেল দিব, সকালবেলা আর মহিলা রাঁধতে পারবো না, বসে যায়নি, এটা জমে যায়। এটা দিয়ে রান্না করে অনেক কষ্ট হয়ে যায়। এটা খাইলো খাইয়া লাভ হয় না, ক্ষতি হইতে থাকে, পেটে সমস্যা করে। ঠিক সব জায়গায় বেজাল যেখানে, ওখানে কোনো কিছুরই ফায়দা নেই, নষ্ট করে, সবকিছু নষ্ট করে। করেনি? আপনারা তো বাজার করেন না, আপনি তো অবশ্যই জানেন। ঠিক সমস্ত জায়গায় বেজাল, বেজাল যেখানে আছে সেখানে কোনো কিছুর ফায়দা নাই, সেখানে কোনো বরকত নাই, রহমত নাই, সেখানে কোনো কিছু উপকার নাই। এজন্য আমাদের নেক আমলগুলো থাকতে হবে, আমাদের নেক আমলগুলো থাকতে হবে বেজাল মুক্ত থাকতে হবে। সেখানে কোনো ওলামা ইকরামকে সন্তুষ্ট করার জন্য নয়। আমি আমার বাবা মায়ের সন্তুষ্টর জন্য নামাজ পড়লাম, আমি আমার উস্তাদকে দেখানোর জন্য, সন্তুষ্ট করার জন্য নামাজ পড়লাম, আমি কোনো পদ পদবীর জন্য নামাজ পড়লাম, আমি কোনো গ্রামের প্রতিনিধিত্ব করব এজন্য মানুষকে দেখানোর জন্য টুপি লাগাইলাম আর পাঞ্জাবি পরলাম, আর যত রকম গুনাহ আছে করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করলাম না। এমন যদি আপনাকে আল্লাহ পাক যদি পৃথিবীর শুরু থেকে হায়াত দিয়ে একদম ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত আপনাকে যদি হায়াত দেওয়া হয়, আর এই হায়াতের ভিতরে যদি আপনি সব সময় নেক আমল করেন, এই নেক আমলে, এই ভালো আমলে কোনো রকম ফায়দা হবে না, কোনো রকম ফায়দা হবে না। ফায়দা যদি অর্জন করতে হয় অবশ্যই আপনার কি অর্জন করতে হবে? সকলে জোরে বলেন, কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আজ আমরা আলোচনা যারা করি, আলোচনার ভিতরে অনেকের এমন উদ্দেশ্য যদি থাকে যে আমি এখানে আসলে তো কিছু আর্থিক অবস্থা ভালো হবে, বাচ্চাদেরকে একটু থামাইলে ভালো হয়, তো কিছু আর্থিক ফায়দা হবে, অথবা আমি একটু ভাইরাল হব, বা আমি এখানে মাহফিল করে আসছি, শ্রোতাদেরকে আমি বুঝাইতেছি যে আমি কোরআন হাদিস থেকে অনেক সুন্দর আলোচনা করতে পারতেছি, সমস্ত আয়াত দিয়ে যত আলোচনাগুলো আছে সবগুলো আয়াত হাদিস দ্বারা আলোচনা করতেছি, এই যদি উদ্দেশ্য থাকে তাহলে আমার আলোচনা দ্বারা আমারও কোনো ফায়দা হবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা বলছেন, ও ঈমানদার বান্দারা তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করে যদি সামান্য পরিমাণ আমল করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলছেন অল্প আমল নাজাতের জন্য, মানে মুক্তির জন্য, যেটার জন্য আমরা সবসময় চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দি, ওগো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমরা বলি না, এটা তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বান্দা মান বলো তোমরা আমার কাছে চাও, দুনিয়া আখিরাতের কল্যাণ চাও, কিন্তু দুনিয়া আখিরাতের যদি কল্যাণ আমাদের অর্জন করতে হয়, সে কল্যাণের জন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি? একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ওবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করছে, ভাই তাকওয়া কি? আমিরুল মুমিনিন তাকওয়া কি? আপনি কি কখনো কাঁটাযুক্ত বাগান আছে না, কাঁটাযুক্ত বাগান, এই বাগানে হাঁটছেন? কাঁটাযুক্ত বাগানে কি কখনো হাঁটছেন? হ্যাঁ অবশ্যই আমি কাঁটাযুক্ত বাগানে অনেক হেঁটেছি। কয় তাহলে আমাকে একটু বর্ণনা দেন, কাঁটাযুক্ত বাগানে আপনি কিভাবে হেঁটেছেন আমাকে একটু বলেন।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কোন কাঁটাযুক্ত বাগানে হাঁটি অনেক সাবধানে সাবধানে পাড়া দেই, হয়তো বা কাঁটা ভেঙে নিচে থাকতে পারে। তাফসীরের কিতাবের ভিতরে কিন্তু এটা আছে। তিনি বলেন যখন আমি কাঁটাযুক্ত বাগানে হাঁটি তখন আমি খুব সাবধানে কদম দেই, কেননা হয়তো বা কোনো কাঁটা নিচে পড়ে থাকতে পারে, এজন্য কাঁটা যেন আমার পায়ে না আঘাতে পারে। এবং আশেপাশে খুব সতর্ক হই, একদম সতর্ক হই। সতর্ক হন না আপনারা যখন যান, সতর্ক হন না, একদম খিচিয়ে খুবই করে যেন আমাদের গায়ে কোনোভাবে কাঁটা না লাগে। সাহাবী ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বলতেছেন যে আমি এমন জামাকে খিচিয়ে খুব সাবধানে সতর্কভাবে হাঁটতে থাকি যেন আমার গায়ে কোনো কাঁটার আসর না লাগে, কোনো কাঁটা যেন আমাকে আঘাত করতে না পারে। এজন্য আমি অনেক চেষ্টা করি যেন ওই বাগান দিয়ে হাঁটলে আমার কাঁটা যেন আঘাত না লাগে। তখন সাহাবী উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, এটার নামই হলো তাকওয়া। তাকওয়া এমন একটা জিনিস, তোমার তাকওয়া এমন একটা জিনিস, এই তুমি দুনিয়ার বুকে সফর করবা, এই দুনিয়াতে তুমি চলাফেরা করবা, বাজারে যাইবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে যাইবা, তুমি তোমার স্ত্রীর কাছে সময় দিবা, সন্তানের কাছে সময় দিবা, তুমি রাজনীতি করো, তুমি যেই করো না কেন, অর্থনীতি করো, যে অবস্থাতেই থাকো না কেন, তুমি তাকওয়ার ব্যাপারে, আল্লাহর ভয়ের ব্যাপারে খুব সতর্ক হয়ে চলবা। নিজেকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে এভাবেই খিচিয়ে রাখতে হবে। এটার নামই হলো তাকওয়া। বুঝতে পারছেন তো সবাই যে তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে দেখেন, এজন্য আমরা তাকওয়ার জন্য দেখেন আমাদের তাকওয়া কতটুকু আছে। আমরা তো 60 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর ইবাদত করেছি, আমাদের কতটুকু তাকওয়া ছিল একটু দেখেন। অনেক সময় আমরা গুনাহ সারি, কিন্তু অনেকেই গুনাহ সারে। আমি তাফসীরের কিতাব পড়ার পরে আমি এমন হয়েছি, মানে খুব আশ্চর্যজনিত হয়েছি। অনেক মানুষ তো গুনাহ সারে, কিন্তু এই গুনাহ সেরেও ফায়দা পাইতেছে না। কেন পাইতেছে না? এখানে আল্লাহ তাআলা সন্তুষ্ট নাই। গুনাহ ছাড়তেছে, আল্লাহ আমি যদি গুনাহ করি, আমি মসজিদের খতিব সাহেব, আমি যদি গুনাহ করি আর মানুষ যদি জানে, আমি কি অপমানিত হব? অথবা আমি ঘরের মেম্বার, আমি ঘরের একজন দায়িত্বশীল ব্যক্তি, আমি একটা খারাপ কাজ করব, এটা তো খারাপ দেখা যায় না? অন্যরা আমার থেকে কি শিখবো? অথবা যদি এটা হয় আমি এলাকার মাতাব্বর, অনেক এলাকার মাশাআল্লাহ অনেক এলাকার মাতাব্বর আছে, অনেক ভালো, আল্লাহ পাক তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন, তাদের ঈমান ও আমলের ভিতরে বরকত দান করেন, অনেক আছে। আরে ভাই, ভালো না থাকলে তো দুনিয়া টিকতো না। ভালো লোক আছে, ভালো লোক আছে, ভালো লোকদেরকে খুঁজে নিতে হয় ভাই, ভালো লোকদেরকে খুঁজে নিতে হয়। আমরা তো অনেক সময় ভালো লোকদেরকে খুঁজে বের করতে, ভালো লোকদেরকে সাপোর্ট করতে আমরা ভুলে যাই। আমরা চিনে বের করতে পারি না, যেই কোনো নেশায়, যেই কোনো তালে, যেই কোনো মিলে, যেই কোনো মহব্বতে, যেই কোনো ইশকে আমরা ভালো লোকদেরকে চোখে দেখেও তাদেরকে এড়িয়ে চলি। ভাই, এড়িয়ে চলি না ভাই, এমনটা যেন না হয়। তো যেটা বলতেছিলাম, যদি আমরা গুনাহকে বর্জন করি, সমাজে মানুষ আমাকে কি বলবে? গুনাহ যদি বর্জন করি, আমি ফ্যামিলির মূল ব্যক্তি, আমি যদি গুনাহ বর্জন করি, আমি একজন আলেম হয়ে কিভাবে গুনাহ করি? এই জন্য যদি গুনাহ বর্জন করি, এর দ্বারা আমাদের তাকওয়া অর্জন হবে না। তাকওয়া অর্জন করতে হলে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, কেউ দেখুক বা না দেখুক, দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক, আমি রাত্রের বেলা গুনাহ করি, দুনিয়ার কোন মানুষ দেখতেছে না,
কিন্তু কে দেখতেছে? সবাই বলেন, চিল্লে আওয়াজ করতে হবে, কে দেখতেছে? আমি মানুষের যদি জায়গাকে 1 বিঘা ঠেলে দেই, দুনিয়ার মানুষ কেউ দেখুক বা না দেখুক, কে দেখতেছে? ও ভাই, কে দেখতেছে? আজকে আমি যখন ঢাকা থেকে আসতেছি, আমি গাড়ি ভাড়া দেওয়ার পরে গাড়িওয়ালা কিছু ভাড়া দেখতেছি বেশি দিয়ে বলছে আমাকে। পরে ভাবতেছি উনি কি ভুল করলো, না সকালবেলা মানুষ বেশি দেখে ভাড়া কম রাখলো। আমি এটা একটু ভাবতেছি, আমি দ্বিধাদ্বন্দ্বের ভেতর পড়ে গেছি, কি করব। পরে মনে মনে ভাবতেছি অবশ্যই ব্যক্তিকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি ভাড়া কম রাখলেন নাকি ভুল করলেন? কারণ আজকে আমি যদি এই টাকাগুলো রেখে দেই, এই টাকাগুলো যদি রেখে দেই, সে তো জানে না সে কম দিছে না বেশি দিছে। আমি এই টাকাগুলো যদি এখন পকেটে রেখে দেই, কেউ আমাকে চোর বলবো না, কারণ আমি কার থেকে চুরি করি নাই, তার থেকে জোর করেও আনি নাই, সে আমাকে দিয়েছে। তখন আমার মনে মনে এটাই ধারণা হলো, এই টাকাগুলো আমি রাখতেছি, দুনিয়ার কোন ব্যক্তি দেখুক বা না দেখুক, এই টাকার জন্য কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের দিন হিসাব নিকাশের মালিক হবেন, আল্লাহ পাক যখন কিয়ামতের দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কিয়ামতের দিন ডেকে ডেকে বলবে, ও জমিনের বাদশারা, কই আজকে তোমরা? হ্যাঁ, ইসরাফিল যখন সিংহে ফুঁক দিবে, সব তুলার মতো তছনছ করে উঠতে থাকবে, সব নিস্তেজ হয়ে যাবে। তখন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দুনিয়ার মুলকরা কোথায়? দুনিয়ার বাচ্চারা আজ তোমরা কোথায়? আল্লাহ পাক এই আয়াত বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার এই কথাটাই মনে পড়ে গেল, আজকে যদি আমি এই টাকাগুলো রাখি আর এই টাকা পকেটে থাকবে, হয়তো আমি 2 মিনিট পরে এই দুনিয়া থেকে ত্যাগ করব, দুনিয়া ত্যাগ করব। আমি এই টাকাগুলো কার জন্য রেখে যাব? আমাকে যে তিনি বেশি টাকা দিয়ে দিলেন, সে অবশ্যই ভুল করেছে। অতএব আমি যদি তার টাকাগুলো রেখে দেই, এই টাকাগুলো আমি যদি রেখে দেই, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এই জন্য আমি তাকে ডেকে সাথে সাথেই বলছি, ভাই আপনি হয়তো ভুলে টাকা দিয়ে দিয়েছেন, আপনার টাকাগুলো আপনি ফেরত নিয়ে যান। প্রিয় হাজিরিন, এটাই বলার উদ্দেশ্য ছিল, ও ভাই, গুনাহ যখন আমরা করি, এই দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, এই দুনিয়ার মানুষ কেউ দেখুক বা না দেখুক, আমার মালিক একজন আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার বাবাকে সৃষ্টি করেছেন, যিনি আমার মাকে সৃষ্টি করেছেন, যিনি এই কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু দেখতেছেন। মালিককে কখনোই অসন্তুষ্ট করা যাবে না। দুনিয়ার সমস্ত কিছু নষ্ট হয়ে যাক, দুনিয়ার সমস্ত কিছু যদি আমার চলে যায় যাক, কিন্তু আমি কাকে অসন্তুষ্ট করব না? সবাই বলেন, কাকে করব না? কাকে অসন্তুষ্ট করব না? এটা স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ ভাই? হ্যাঁ, আল্লাহকে হাত জায়গায় দেখেন, আল্লাহ। সবাই বলি, আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা চেষ্টা করব, 100তে 100 চেষ্টা করব তোমার অসন্তুষ্টর কোনো কাজ আমরা করব না। তোমার সন্তুষ্টর বাহিরে, সবাই বলি, তোমার সন্তুষ্টর বাহিরে কোনো কাজ আমরা করব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। হাত নামান। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করেন, এই তাকওয়াওয়ালা ব্যক্তিদেরকে
আল্লাহ পাক জান্নাত দান করবেন। বলেন কি দান করবেন? জান্নাত দান করবেন। কে কে চান না জান্নাত? চান না কি এমন কেউ আছেন? সবাই তো চায় আরামে থাকি। যুবক বয়সে অনেক মেহনত করে, কিছু টাকা পয়সা উপার্জন করে বৃদ্ধ বয়সে আরাম করব। তো আমরাও তো সবাই চাই দুনিয়াতে একটু কষ্ট করি, দুনিয়াতে একটু মেহনত করি। আরে মেহনত করতেছেন না? আরে আপনি কি পাইতেছেন বলেন? দুনিয়াতে আপনি কে আছেন? একজন আমাকে দেখান যে হুজুর আমার 10 কোটি টাকা আছে, এমন একজন লোক দেখান আছে কেউ? তাহলে আপনি কি আরামে আছেন? কষ্ট করতেছি, কষ্টের বিনিময়ে আমরা কি যাবো বলেন? এই যে এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছি, টাকা দিয়েছেন, কষ্ট হয়েছে না? বিনিময় আমরা বিনিময় কি চাবো? আমরা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম জাযা আমরা সকলে একাত্রে যেন জান্নাতে যেতে পারি, এটাই তো চাইতেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই তাকওয়া অর্জন করে আমরা সকলে যেন জান্নাতে দাখিল হতে পারি। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেন, যে সময় যে ওয়াদা করেন, ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলার ওয়াদা কখনোই বিফলে যেতে পারেন না। আল্লাহ কখনোই করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেন, সবকিছু দেন। আরে দেখেন নাই হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে তিনার বাবা মায়ের সাথে তিনি আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার সন্তানকে কি করব? ফিরিয়ে দিব। তোমার সন্তানকে মূসা আলাইহিস সালামের মায়েরকে যখন ইলহাম নাজিল করেছেন যে তোমার সন্তানকে সাগরে ভাসিয়ে দাও, আরে মা চায় কখনো সন্তান সাগরে ভাসিয়ে দিয়ে চায়? বলেন পাগলও চায় না, তার কাছে ভয় লাগছে। তখন আল্লাহ ইলহাম নাজিল করছেন, আরে তুমি ছেড়ে দাও তাকে, আমি কি করব? আমি লালন পালন করব, তুমি কিসের চিন্তা করো? আমার ওইদিকে আলোচনা না, আমার আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেটা ওয়াদা করেন এই ওয়াদা কখনোই মিস হন না। আল্লাহ পাক বলেছেন যে আমি যারা তাকওয়া অর্জন করেন অবশ্যই তাদেরকে জান্নাত দিব। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমরা কি পাবো বলেন? আচ্ছা, তাকওয়া অর্জন কিভাবে করতে হবে এটা আমাদের জানা দরকার নয়? টাইম মাত্র 5 মিনিট আছে, ইনশাআল্লাহ এটুকুর ভিতরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাকওয়া অর্জন করার উপায়, তাকওয়া অর্জন করার জন্য উপায় যেগুলো সেগুলো হলো, প্রথমে হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা। পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে ভয় পাইছে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। ওই ভয়ের কি এলো? সূরা ফাতিহা পারেন না কেউ? সূরা ফাতিহা পারেন কারা? হাত তোলেন তো দেখান দি। মাশাআল্লাহ, এটা কি কোরআনের অংশ না হুজুর? এটাও কোরআনের অংশ। সকালে একবার সূরা ফাতিহা পড়বেন, বিকালে একবার সূরা ফাতিহা পড়বেন, আপনি কোরআন তেলাওয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। কঠিন কিছু? আল্লাহ দেখেন বান্দাকে কত মহব্বত করেন। আল্লাহ চান আমার বান্দাগুলোকে আমি সহজ কিছু দেই, সহজ কিছু দিয়েই বান্দা যেন জান্নাতে দাখিল হতে পারেন। এই জন্য আল্লাহ সহজ বিষয় দিয়েছেন। দ্বিতীয় হলো হারাম থেকে বেঁচে থাকা। কি থেকে? হারাম থেকে বেঁচে থাকা। পারবো তো ইনশাআল্লাহ? আর একটা বলবো, বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করা। আপনি হাঁটতেছেন চলতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে জিকির করতে থাকবেন, একটু একটু জিকির করতে থাকবেন, তারপরে একদম অভ্যাস হয়ে যাইব, বেশি জিকির করতে পারবেন। 5 নাম্বার, তারও সহজ, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা। কোন মানুষের? আল্লাহ কি কঠিন জিনিস দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সহজ বিষয় দিয়ে দিয়েছেন। সহজ কিছু করো, সহজের ভিতরেই যেন বান্দা জান্নাতে যেতে পারেন। আল্লাহ অনেক সুন্দর আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই 5টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যেগুলো আমাদের প্রয়োজন একান্ত, এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমাদের প্রধান অতিথি সাহেব আলোচনা করবেন। আমি সকলের কাছে আশা করব আপনারা মনোযোগ সহকারে হুজুর কি কথাগুলো বলছেন এই কথাগুলো অন্তরে নোট করে ফেলবেন, যেই কথাগুলো অবশ্যই ইনশাআল্লাহ আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।